জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে খুশি নন বাবা মা এবং সহযোদ্ধারা। তাদের মতে এই রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি। রায় ঘোষণার পরপরই এই প্রতিক্রিয়া জানান তারা। এ সময় ন্যায় বিচার নিশ্চিতে সরকারের কাছে মামলাটি পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো কমল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে, লাঠি চার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে আজ পিছল পাকে যে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। পরে কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। এই রায় আমি সন্তুষ্ট নই। অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল, যে আমার দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর কমল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে দেওয়া উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করো যে ঘর জেল ছান্দার বাড়া। সম্মুখে আমরা হইলে খুশি নয়। আমরা যদি যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ, বেশি আসামি ফাঁসি দিলে তাই আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি ফাঁসি হয় নাই, এই জন্য আমরা বেয়া খুশি। ওলে ধরতে, ওলে ফাঁসিতে, ওলে ধরবে না আইন আইনগত হিসেবে। আর জানি সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই আমরা খুশি মনে হয়।